আজকে আপনাদেরকে একটা তথ্য জানাবো ঘোড়ার গাড়ি যেগুলো পণ্যবাহী হিসেবে ব্যবহার করে আমরা একটু আসলে জানার চেষ্টা করব কতটুকু ওজন পর্যন্ত তারা টানতে পারে। আমরা একটু এনাদের কাছে জানার চেষ্টা করব কিভাবে উঠতেছে দেখেন আপনারা। ঘোড়া আসলেই ঘোড়া দৌড় আমরা শুধু দেখছি, ঘোড়া দৌড়ের মধ্যেই দিয়েই তারা এই যে এত একটা ভারী বস্তু বা ধানগুলোকে কিভাবে উঠতেছে দেখেন আপনারা। ঘোড়া আসলেই ঘোড়া দৌড় আমরা শুধু দেখছি, ঘোড়া দৌড়ের মধ্যেই দিয়েই তারা এই যে এত একটা ভারী বস্তু বা ধানগুলোকে নিয়ে তারা উঠতেছে নিমিষেই। এখানে কোনো আসলে তাদেরকে একটু পাশায় ধাক্কাও দিতে হচ্ছে না, কোনো কিছু দিতে হচ্ছে না, তারা অনায়াসেই এই ওজন, এই পরিমাণ ওজন তারা নিয়ে উঠতেছেন। আপনারা দেখলেন। এই সিজনে কত টাকা ইনকাম করছেন? 35,000। আরো তো মনে হয় কাজ কিছুদিন বাকি আছে না? এই শেষ অবধি পর্যন্ত কত টাকা ইনকাম হতে পারে? 5,000। মোট মিলে 40,000 টাকার মতো নাকি? এই কতদিন থেকে আপনি ঘোড়ার গাড়ি বহন করতেছেন? সিজনের প্রথম থেকে শুরু, এই তখন থেকে চলছে নাকি? এই আপনাদের এদিকে কি ঘোড়ার গাড়ি কি বেশি ব্যবহার হয় নাকি ধানের মানে ধানগুলো নেওয়ার জন্য? এবার কি ঘোড়াটা বেশি নাকি? বেশি। আচ্ছা ঠিক আছে। কি এই ঘোড়া দিয়ে কতদিন থেকে আপনারা গাড়ির সাথে জড়িত আছেন? 8 থেকে 10 বছর। এই ঘোড়ার বয়স কতদিন? 6 সাল। আচ্ছা আচ্ছা। আর এই ঘোড়া কত পণ পর্যন্ত ওরা বহন করতে পারে? 20 থেকে 25 মণ পর্যন্ত পারে। 20 থেকে 25 মণ পর্যন্ত পারে। রাস্তা ভালো, রাস্তা ভালো লাগবে। আর হচ্ছে যে এগুলো কি এই যে দৌড় শেখানো বা চাল শেখানো আছে? হ্যাঁ, চাল শেখানো আছে। যান আপনারা চাল শিখাতে যান? হ্যাঁ, আমরা যাই না অবশ্য, কিন্তু শেখানো আছে। আমরা পারি না তো। পারেন না? কেন পারেন না? আমরা ওগুলো শিখে মানে চড়েই পারি না। আমি ওগুলো চড়তে পারেন না? ভয় নাই খালি। ও, এখন আপনারা কোথায় আসছেন, কি কাজে আসছেন বলেন তো? কি করবেন এখন? ধান ঢোয়াইছি। ধান ঢোয়াইছি। ঢোয়াইছেন? ও, কতটুক পর্যন্ত ধান একসাথে নিয়ে আসা যাবে? 4টা গাড়ি হলে 1 বিঘা মাটি আসবে। 4টা গাড়ি হলে 1 বিঘা মাটি? ও, মানে 1 বিঘা মাটি ধান আনতে 4 গাড়ি সমান হয়? হ্যাঁ, 4 গাড়ি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।